টেনিদা, ক্যাবলা, হাবুল আর বেলা। এই চারজনে বনভোজনের অর্থাৎ পিকনিকের পরিকল্পনা করে। পিকনিকে কি রান্না হবে তাই নিয়ে আলোচনা শুরু হয়। প্রথমে ঠিক হয় পিকনিকে বিরিয়ানি, পোলাও, কোরমা, কোফতা, দু রকমের কাবাব, মাছের চপ ইত্যাদির আয়োজন করা হবে। কিন্তু এসব আয়োজন বাবুর্চি চাকরের ঝামেলা ছাড়াও খরচের পরিমাণ বেড়ে যাওয়ায় বাতিল হয়। রফা করতে করতে শেষ পর্যন্ত যে লিস্টটা ঠিক হলো সেটা এই রকম: খিচুড়ি সঙ্গে রাজহাঁসের ডিম, আলু ভাজা, পোনা মাছের কালিয়া, আমের আচার, রসগোল্লা, লেডিকেনি। এর সঙ্গে টেনিদার জন্য আরো একটা আইটেম জুড়ে দিতে বলে বেলা। বেলার ওপর ভার পড়েছিল রাজহাঁসের ডিম আনার। রাজহাঁসের ডিমের জন্য বেলা পাড়ার ভনটাকে পাকড়াও করে। তবে ভনটাকে রাজি করানোর জন্য দুয়ানার পাঠার ঘুগনি আর ডজনখানেক ফুলুরি খাওয়াতে হয়। কিন্তু রাজহাঁসের খুপড়ি থেকে নিজে হাতে ডিম বার করতে গিয়ে বেলা রাজহাঁসের কামড় খায়। ভন্টাদের বাড়ি থেকে কোনো রকমে পালিয়ে সে যাত্রা রক্ষা পায় বেলা। শেষ অবধি গাঁটের পয়সা দিয়ে মাদ্রাজি ডিমই গোটা কতক কিনতে হয় তাকে। বনভোজনের জন্য পটলডাঙ্গার এই চার মূর্তি ক্যাবলার মামার বাড়ি যাবে বলে ঠিক করেছিল। পরদিন সকালে বেলা শ্যামবাজার স্টেশনে পৌঁছে দেখে ইতিমধ্যেই টেনিদা, ক্যাবলা আর হাবুল মার্টিনের রেলগাড়িতে চড়ে বসে আছে। সঙ্গে একরাশ হাঁড়ি, কলসি, চালের পুটুলে, তেলের ভাঁড়। ট্রেন ছাড়তেই লেডিকেনির হাঁড়িটা বের করে দু চারটে লেডিকেনি চেখে দেখার নাম করে পুরো হাঁড়িটাই মাইল খানেক হাঁটলে তবে ক্যাবলার মামার বাড়িতে পৌঁছানো যায়। রসগোল্লার হাঁড়িটা টেনিদা আগে থেকেই বাগিয়ে নেয়। বাকি চাল, ডালের পুটুলি মোট ঘাট বইবার ভার পড়ল তিনজনের ওপর। কিন্তু 3 পা যেতে না যেতেই কাদামাখা রাস্তায় আছাড় খায় হাবুল। সারা গায়ে কাদা মেখে হাবুল যখন উঠে দাঁড়ালো তখন সব ডিম নষ্ট হয়ে তার হাতের ডিমের পুটুলি একেবারে এতটুকু হয়ে গেছে। একটু পরেই বেলাও আছাড় খায়, আর পুরো আচারটাই তার গায়ে মাথায় এসে পড়ে। অবশেষে টেনিদাও কাদায় পড়ে যায়। তার হাতে রসগোল্লার হাঁড়ি ছিটকে পড়ে 7 হাত দূরে কাদার মধ্যে। চারিদিকে নারকেল আর সুপারি গাছে ঘেরা বাগান বাড়িতে পৌঁছে দেখা গেল মালি কোথায় সরে পড়েছে। টেনিদা তখন উনুন তৈরি করে নিজেরাই রান্না করবে ঠিক করে। হাবুল, বেলা, ক্যাবলাদের ইট কাঠপাতা কুড়িয়ে নিয়ে আসার দায়িত্ব দিয়ে নিজে একটি নারকেল গাছে হেলান দিয়ে সব জিনিসপত্র পাহারা দেবে বলে বসে পড়ে টেনিদা। মাছের কালিয়া রান্নার দায়িত্ব পড়ে বেলার উপর। কিন্তু কাঁচা তেলে মাছ ছাড়তেই সব মাছ তালগোল পাকিয়ে মাছের হালুয়া হয়ে যায়।
টেনিদার হাতে মার খাওয়ার ভয়ে বেলা সেখান থেকে পালায়। কিছুক্ষণ পরে ক্যাবলা ও হাবুল এসে তার সঙ্গে যোগ দেয়। বেজার মুখে ক্যাবলা জানায় খিচুড়ি এবার টেনিদা নিজেই রান্না করবে, তাই তাদের আরো কাঠপাতা নিয়ে আসতে বলেছে। সেই সময় কাছেই একটা পাকা জলপাইয়ের গাছ দেখে তারা মনের আনন্দে টক মিষ্টি জলপাই খেতে শুরু করলো। প্রায় ঘন্টাখানেক পর খিচুড়ি কত দূর হলো তা খোঁজ নেওয়ার জন্য টেনিদার কাছে গিয়ে তারা অবাক হয়ে যায়। দেখে টেনিদা সেই নারকেল গাছে হেলান দিয়ে ঘুমোচ্ছে, আর তাকে ঘিরে বসে রয়েছে অনেকগুলি বাঁদর। তাদের মধ্যে একটি বাঁদর টেনিদার পিঠ চুলকে দিচ্ছে আর আলু খাচ্ছে। অন্যগুলি মুঠো মুঠো চাল ডাল মুখে পুরছে। তিনজনের চিৎকারে ঘুম ভেঙে যায় টেনিদার। মুহূর্তের মধ্যে বাঁদরগুলি চাল ডালের পুটুলি শুদ্ধ কাঁঠাল গাছের মাথায় উঠে বসে। পরিশেষে বনভোজনের পরিবর্তে বাগানের পাকা জলপাই খেয়ে সন্তুষ্ট থাকতে হয় তাদের।